তুই দুধের জন্য কি নিচ্ছিস? ওর তো ম্যান্ডেটারি, ওর তো খিদে পেয়ে যাবে রাস্তায়, আমরা তো নয় মানতে পারবো, তো আর মানতে পারবে না। তো ওর দুধ, প্যাম্পার্স, তারপরে ওয়াইপস। ওয়াইপস এগুলো তো নিতেই হবে, জলের বোতল। তুই এখন রেডি হসনি কেন? পারিনি, আমার ছেলেটাকে সব খাওয়ালাম ভোর 5টার সময় উঠে, আগে আমি স্নান টান করে এই হাফ রেডি হয়ে বসে রয়েছি। কি করবো, ওকে তো স্নান টান করিয়ে এবারে তোমাদের তুতুন সকাল সকাল স্নান করে নিল, এবারে বাজে বড়মার মন্দিরে যাবে বলে 5:30টার সময় আজকে স্নান করছে। না না কাঁদে না, ওই যাবো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা এই দেখো দেখো কেমন লাগছে, একটু দেখি দাও। দেখি দেখি কেমন লাগছে একটু দেখি দাও। এই বারান্দায় কি মাম্মা নাচি 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 না মাথা গেল। নতুন ফ্যানটা চালাও তো একটু, গরম হচ্ছে। মিমি দিদি বলো আমাকে হ্যাপি বার্থডে বলো, আমাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ আজকে আমার বার্থডে, আজকে আমার বার্থডে, তাই আমরা বড়মার কাছে যাচ্ছি পূজা দিতে। তুমি জুতো পরছো? হ্যাঁ ও তুমি আমার দেখাচ্ছ সোনা, এই যে অনেক আশা করে আমার তুতুনের জন্যই দুটো জুতো কিনেছিলাম, কিন্তু বাবুকে পরানোই হচ্ছিল না। তো পরানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ অবস্থাটা, ভীষণ আনকমফোর্টেবল লাগছিল হয়তো ওর। তো সেই জন্য লাস্ট ফিনিশিং ওকে জুতোটা খুলে দিতেই হলো। তারপরে বাবু একটু ফ্রি হয়েছে, তো টুকটাক ওকে রেডি করে নিলাম। তো এবার তো আমাদের বেরোনোর পালা। আর বেরোনোর আগে আমি আমার মায়ের জন্য, মানে এর আগের ভিডিও যারা দেখেছো তারা বুঝতেই পারবে, আর একটু সাসপেন্সে রেখেছিলাম যে মায়ের জন্য কিনেছি। তো কোন মা, সেটা হচ্ছে আমার বড় মা। আমি আমার বড় মায়ের জন্যই বেনারসি কিনেছি, আর টুকটাক আমার যেটুকুনি ইচ্ছে ছিল সেগুলো মাকে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো আমরা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর মানে মাঝপথে আমার বাবুকে যেটা করতে হবে কোল বদল, এই নিয়ে কিন্তু সেকেন্ড টাইম ও যাচ্ছে বড় মার কাছে। তো ইচ্ছে থাকলেই সব সময় উপায় হয় না, কারণ আমার বাবার ইচ্ছে ছিল বড়মার কাছে আমাদের সবার সাথে একসাথে মিলে পুজো দিতে যাব। কিন্তু ওই যে আমাদের একটা দোকান আছে ছোট্ট, যে সেটা যদি একটা দিন বন্ধ থাকে অনেকটাই লস। তো সেই কারণে আমার বাবার যেতে পারলো না। তো এদিকে মাঝপথে রাস্তায় আমার বাবার সাথে দেখা হয়ে গেছিল। তো আমার বাবুর তো জোরাজোরি, বাবাকে দেখলেই ওকে কোলে উঠতেই হবে, ওদের মধ্যে একটা অদ্ভুত টান। তো বাবা তো ওকে আমাদের কোলে দিয়ে বেরিয়ে গেছে, আর এদিকে একটা টোটোতে আমরা তার কোলে উঠে উঠে যা হোক করে স্টেশনে পৌঁছালাম। কিন্তু স্টেশনের কাছে আসা মাত্রই দেখলাম যে একটা ট্রেন অলরেডি বেরিয়ে যাচ্ছে। তো শেষমেশ এত তাড়াহুড়ো করে কোনো লাভই হলো না, কারণ এই ট্রেনটা ধরা আমাদের মানে খুবই মানে ইচ্ছা ছিল আর কি। কারণ এই ট্রেনটা ধরতে পারলেই আমরা তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারতাম, কারণ বাড়ি এসে আজকে আমাদের অনেক বড় একটা দায়িত্ব আছে। আর সেই দায়িত্বটা যদি পালন করতে না পারি, মনের মধ্যে একটা আফসোস থেকেই যাবে। এই যে মাম্মা, আর এদিকে আমার বাবুকে দেখো, স্টেশনে এসে এত লোকজন দেখে ও তো ভীষণ খুশি, কারণ ও সেইভাবে ট্রেনেও চড়েনি, আর এত লোকজনের মাঝখানেও সেইভাবে আসেনি। বেরিয়ে পড়েছি বড়মার মন্দিরে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। তো অপেক্ষার অবসান করে তো ট্রেন মামা অবশেষে স্টেশনে এসে পৌঁছালো। আগে তো উঠে পড়ি, তারপরে কথা বলবো, না হলে যদি এটাও কপালে না থাকে, যদি আবার স্টেশনে থাকতে থাকতেও ট্রেনে না উঠতে পারি। তো অবশেষে তো বড় মার আশীর্বাদে আমরা ট্রেনে উঠে পড়েছি। মানে এই আমার বাবুর 1 বছর হলো, মানে টুকটাক ও তো বুঝতে শুরু করেছে, কিন্তু এই ট্রেনে উঠে ও একটুও কান্নাকাটি নয়, দুষ্টুমি নয়, কিচ্ছু না, শুধু সবার সাথে একটু আনন্দ খুনসুটি করেই জার্নিটা। ঘুমিয়ে পড়েছে, ওর হাত থেকে আমি ফোনটা টেনে নিয়েছি, হুঁশ নেই। এদিকে আমার বোনকে দেখো নাক ডেকে ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু ভোর 4টের সময় সবার আগে উঠে নিজে স্নান ধান করে রেডি হয়ে আমাদের সবাইকে ডেকেছে। আর আমার 2 ভাইকে দেখো, ওরা কিন্তু ক্যামেরার সামনে একদম আনইজি, কিন্তু আমাদের 2 বোন থাকতে তোদের তো ক্যামেরার সামনে আসতেই হবে। আর আমার বাবুকে দেখো, এদিকে ওর মামু আর ওর বাবা থাকলে এগুলো তো ট্রেনের মধ্যে হতেই থাকবে। তো এই সব করে অবশেষে মায়ের আশীর্বাদে আমরা নৈহাটি এসে পৌঁছালাম। তো মন থেকে একটা অদ্ভুত শান্তি লাগছে, কারণ যে আমরা পৌঁছাতে পেরেছি, মায়ের
ডাক ছাড়া কখনোই কোথাও যাওয়া সম্ভব না। তো কেন কথাটা বললাম, কারণ এর আগে আমরা অনেকবারই আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি, তাই মনে হয়েছে আর কি যে মায়ের ডাক ছাড়া কখনোই মায়ের কাছে যাওয়া সম্ভব নয়। আর আমার বাবুকে নিয়ে তো ওর বাবা গেল ইলেকট্রিক সিঁড়িতে, আর আমি আর আমার মা পায়ে হেঁটেই যাচ্ছি, কারণ আমি একটু এইসব জিনিসে ভয় পাই, সেম টু সেম আমার মায়ের মতনই। তো আমি অনেক চেষ্টা করেছি এইসব যাতে আমার কোনো প্রবলেম না হয় এইসব ইলেকট্রিক সিঁড়িতে, কিন্তু কখনো মানে সেই সাহসটা করে উঠতে পারিনি। তো এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি পায়ে হেঁটে সিঁড়িতে ওঠাই কমফোর্টেবল ফিল করি, যেহেতু আমি ওগুলো পারি না। তো এটা আমার বলতে কোনো অসুবিধা নেই, কারণ যেটা আমি পারি না সেটা আমি পারি না। তো এইসব বাদ দাও, যেটার জন্য এসেছি আমরা আগে সেটা করি। এদিকে তো আমরা অবশেষে মায়ের খুব কাছাকাছি এসে গেছি, শুধু মন্দিরে ঢুকে মায়ের সামনাসামনি হওয়ার পালা। তো চলো আগের ডালা নেওয়া যাক, কারণ আমি যা কিছুই আনি না কেন এই মায়ের যেই ডালাটা 21 টাকা বা 51 টাকা বা 101 টাকা, এই ডালা ছাড়া কিন্তু মায়ের পুজো অসম্পূর্ণ। আর এই সব ছাড়াও নিজের মনের ভক্তি ছাড়া সবার আগে পুজো অসম্পূর্ণ। आता सिंदूर धूपकाठी मोमबत्ती 4 पीस प्यारा 0 फूल छोटे से এগুলো 100 টাকা। তো ডালা তো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে চলো যাওয়া যাক মায়ের কাছে। এই টিকাটা নিতে কারা কারা ভীষণ এক্সাইটেড? আমার বোন আর আমার ভাই, ওরা তো ভীষণ এক্সাইটেড ছিল এই টিকাটা নেওয়ার জন্য, কারণ নৈহাটিতে আর যাই হোক এই টিকাটা হচ্ছে সব থেকে বেশি ভাইরাল আমার মনে হয়, কারণ ওখানে মানে এমন কোনো জায়গা নেই যে মানুষ টিকা ছাড়া ওখানে ঢুকেছে। মানে মানে টিকা দেওয়ার লোকের অভাব নেই, প্রচুর প্রচুর, মানে তোমাকে না জেনে এসেই হট করে তোমার কপালে টিকাটা দিয়ে দেবে। আমাদের সাথেও সেম টু সেম হয়েছিল। এবার অনেক রকম কাণ্ড ঘটেছিল, কিছুটা নয় একটু গোপনীয় থাক। তো এই সমস্ত কিছু কমপ্লিট করে এবার মায়ের কাছে যাওয়ার পালা। আমরা যখন হাঁটতে শুরু করেছি তখন দেখছি যে লাইনই শেষ হচ্ছে না, মানে মন্দির থেকে শুরু করে লাইনটা মানে খুব বেশি হলে গঙ্গা অব্দি যাক, গঙ্গার ঘাট অব্দি, সেই গঙ্গার ঘাট থেকেও আমরা দেখছি আরো ভিতরে ঢুকে গেছে লাইনটা। তো জানি না কখন পুজো দিতে পারবো, কখন বাড়ি যেতে পারবো। তো হাঁটতেই আছি, মানে লাইনের শেষ মাথা আর কোথাও দেখতে পাচ্ছি না। তো মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছে, কারণ বাড়িতে গিয়ে একটা অনেক বড় দায়িত্ব আছে, যেটা পালন না করলে মানে মুখটা থাকবে না আর কি। নিজেদের কাছেই নিজেরা খুব ছোট হয়ে যাব, কারণ অনেক বড় একটা কিছু আমাদের মনে হয় করার চেষ্টা করছি। প্রতি বছরই সেটা করব আমার বাবুর জন্মদিনের দিন। জানি না আজকে কত দূর কি করতে পারবো, কারণ লাইনের শেষ মাথা কোথাও খুঁজে পাচ্ছি না। আর মানে মানুষের ভিড় তো মানে প্রচন্ড পরিমাণে। আর আমরা যেদিন গেছি সেদিন তো শ্রাবণ মাসের প্রথম শনিবার, যেহেতু বারে শনিবার আর শ্রাবণ মাস, সেহেতু সঙ্গে ছিল বিপত্তারিণী পুজো, যেহেতু খুব ভালো একটা যোগের দিন, ভিড় তো হবেই। আগে লাইনের শেষ মাথাটা খুঁজে পাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করতে ভুলো না। বাই।